बेरंग सी है ये परी जिंदगी, कुछ रंग तो भरो। मैं अपनी तन्हाई के वास्ते अब कुछ तो करूं। जब मिले थोड़ी फुर्सत, जब मिले थोड़ी फुर्सत, खुद से कर ले मोहब्बत। इन दिनों दिल मेरा मुझसे है कह रहा, तू ख्वाब सजा, तू जी ले जरा, है तुझे भी इजाजत, कर ले तू भी मोहब्बत। है तुझे भी इजाजत, कर ले तू भी मोहब्बत। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গানটা শুনেছো? কমেন্টস, কোন বইয়ের গান? কমেন্টস না গো, এরকম ভাবে আমি বলতে চাই না। এতটা রোয়াব যেন আমার মধ্যে কোনোদিনও না আসে, এতটা অহংকার যেন আমার কখনো না আসে। আমৃত্যু যেন আমি যেরকম আছি সেরকমই থাকি। সে আমি মানে কি বলবো, মাটির সাথে মিশে যাই বা বিশাল আমার নাম ডাক হয়ে যাক না কেন, আমি যেন ঠিক এরকমই থাকতে পারি। কমেন্টস এরকম যেন আমাকে করতে না হয়, যেন মনে হচ্ছে আমি কিছু মানুষ পুষে রেখেছি, তাদেরকে বলছি কমেন্টস, কমেন্ট করো, কমেন্ট করো। তো যাই হোক, বুঝতেই পেরে গেছো যে টাইটেল আর থাম্বনেল দেখে কাকে নিয়ে বলতে চলে এসেছি। আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। গরম গরম একদম ফুলকো ফুলকো লুচির মতন আনহেলদি কন্টেন্ট। কারণ যাকে নিয়ে ভিডিও করব সে নিজে টোটালটাই আনহেলদি এবং সে সেটার পরিচয় বারংবার দিচ্ছে। যাই হোক, যেই নাইটিটা পরেছিল খুব সুন্দর, নাইটিটা ডিজাইনটাও খুব সুন্দর, লাগছেও খুব সুন্দর। প্রশংসা তো করতেই হবে, তাই না? গুড মর্নিং কখন হয়েছে? 11:30। ভাই 12টা বাজার 1 মিনিট আগেও যদি, 1 সেকেন্ড আগেও যদি ভিডিও আমরা শুরু করি, সেখানেও আমাদের গুড মর্নিং বলার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সুতরাং 11:30 মানে আধা ঘন্টা আগে আমাদেরকে গুড মর্নিং করেছে। দিস ইজ ফেয়ার এনাফ, ঠিক আছে? এটা সম্পূর্ণরূপে বৈধ। হ্যাঁ, 11:30টার সময় আমাদের সব কিছু প্রায় হয়ে যায়, সেই ব্যাপারটা আলাদা ছেড়ে দাও। কারণ যে যা সংসারে কাজ করে, তাই না? আমরা কারোর সংসারে যাই না, ওই সংসারটা নিয়ে ক্যামেরা খুলে বলে তো, সেই কারণে একটুখানি বলি যে 11:30। দেখো, কোনো ডাক দেওয়ার কেউ নেই। ওই ভোর 5টার সময় দরজায় টোকা দিয়ে কি গো এখনো কি করো, এত ঘুম কোথার থেকে আসে, এদিকে যে বেলা বয়ে যায়, এই রকম বলা শাশুড়ি তো আর ওর নাই। ওর শাশুড়ি বলবে, মা তুমি ঘুমাও, তুমি কত কাজ করতে হয়, তুমি কত টাকা ইনকাম করো, এটুকু তো তোমাকে দিতেই পারি, তুমি ঘুমাও মা, ঘুমাও। এরকমভাবে বলে না সত্যি? শাশুড়ি এরকমভাবে বলে না? খুব ভালো গো, শাশুড়িটা খুব ভালো, শ্বশুরটাও খুব ভালো। আমাদের কপালে এরকম জোটেনি। এই বিষয়ে একটা আমি ভিডিও করেছিলাম, যেদিন সতী তার শ্বশুরের বাইকে করে গেছিল, সেই দিন আমি একটা ভিডিও করেছিলাম, প্রশংসা করে অবশ্যই ভিডিও করেছিলাম এবং সতীকে বলেছিলাম ফার্দার যাতে এরকম কোনো কাজ না করিস, যাতে করে তোর পুরো ফ্যামিলির মুখ ডুবে যায়। সেই দিন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল, যেখানে কিনা একজন লিখেছে যে ওর শ্বশুর শাশুড়িরও ডার্ক সাইড আছে, ঠিক আছে? এবং সেটা সতী জানে বলেই সতীর কাছে সবাই মাথা নিচু করে থাকে। দেখো, ছোট মুখে বড় কথা বলবো না, যেরকম মুখ সেরকম কথাই বলবো। হ্যাঁ, এরকম একটা বিষয় আছে যেটা কিনা সতীর সঙ্গে যখন আমার ভীষণ ইন্টুকুলুকুলুর মতন ছিল, ঠিক আছে? হ্যাঁ, ইন্টুকুলুকুলুর মতন ছিল, তখন কিন্তু আমাকে এই হিন্টসটা দিয়েছিল যে তুমি এইটুকু বলো যে ওর নন্দাই আর কি, সতীর নন্দাই হচ্ছে তোমার একটা অবৈধ কাজের সঙ্গে যুক্ত এবং পুলিশ তাকে খোঁজ করছে, সে পালিয়ে থাকে। আর হচ্ছে তোমার কি যেন বলে, বাড়ি ঘর তছনছ করে দিয়েছিল একবার খুঁজতে এসে পুলিশ নাকি, এইটা বলেছিল আমাকে। কিন্তু এর থেকেও গভীর কিছু আছে, সেটাও আমাকে বলেছিল যে পরে একটা বলবো, সেই কথাটা যদি তুমি বলো না ওদের পুরো টাইট হয়ে যাবে। হ্যাঁ, তো হ্যাঁ, অবশ্যই এমন কিছু জানে
সতী এত তো বোম ফেললো, তার থেকেও বেশি গভীরতর কিছু রাজ কি বাতে আছে যেটা কিনা সতী জানে, এবং সেটা যদি খুলে ফেলে, সেই রহস্যটা যদি ভেদ করে ফেলে, তাহলে ওদের ফ্যামিলি প্রবলেম হতে পারে। সেই কারণের জন্যই মনে হয় সতীর এই সমস্ত সতীপনাগুলোকে ওর শ্বশুর শাশুড়ি সহ সবাই মেনে নেয় এবং নির্লজ্জের মতন আসে ক্যামেরার সামনে, ঠিক আছে? তো হ্যাঁ, সেটা আমিও জানি, কিন্তু যেহেতু বিষয়টা কি জানি না, তাই জন্য ওর মা বাবাকে, অ্যাকচুয়ালি ওই সতার মা বাবাকে নিয়ে আমার বলার কিছুই নেই, কারণ সতাকে দেখলে বোঝা যায় যে কিনা কিছুই কাজ করতে পারে না, কোনো কাজই ঠিক মতন করতে পারে না। তো তার জন্য এরকম একটা বউ দরকার যে কিনা যে করেই হোক পয়সা ইনকাম করে সংসারটা চালাবে, ঠিক আছে? আচ্ছা, এই তো গেল ওই দিনের কথাটা, যে কি কোনো রহস্য নিশ্চয়ই আছে। তার জন্য ওই দরজায় টোকা মারা তো দূরের কথা, বলবে মা তুমি একটু রেস্ট নাও, মা তুমি আসবে না, খেতে আসবে না, তোমাকে এমন দাও দেবো, তুমি খেতে আসো, হ্যাঁ তুমি খাবার না খেয়ে শুয়ে থাকবা, হচ্ছে তোমার। দেখো তো কত ভালোবাসে, আমরা আমাদের মায়ের কাছে এত ভালোবাসা পাই না? খাবি খা, না খাইলে না খা, পেটে যখন টান পড়বে তখন সুসুর করে আসবি, এরকম শুনে শুনে বড় হয়েছি। মানে আহ্লাদ, যেটাকে বলে অপ্রয়োজনীয় আহ্লাদ কোনোদিনও না বাবা করেছে না মা করেছে। তার জন্যই সমালোচনার জায়গাটা বেছে নিয়েছি, যে না এই বিষয়গুলো নিয়ে আমি বলতে পারবো এবং টু দি পয়েন্ট বলতে পারবো, বুঝতে পেরেছো? একবার মনে আছে, রাগ করে 2 দিন খাইনি আমি, তখনই তো রাগ, খিদা কিছু লাগতো না। এখন যেমন রাগের জায়গায় আগে খাইয়ালই, এখন এই সেন্সটা আছে। তখন হচ্ছে ওই যে কাঁচা ইমোশনস, কোনো কিছু হলে খাওয়া বন্ধ, খাওয়ার ঢুকতোই না, খিদেও পেত না। একবার এরকম 2 দিন 2.5 দিন খাইনি, ঠিক আছে? সেই জোর জবরদস্তি করেও খাওয়াতে পারে না, মা টানছে, বাবা টানছে, কিছুতেই খাওয়াতে পারে না। খাবো না তো খাবোই না। 2.5 দিন যখন হয়ে যায় না, হাত পা বেঁকে যাচ্ছে, শিরা উপশিরা শুকিয়ে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে। আমি ভাবছি এইবার তো মরবো। তারপরেও চুপ করে রয়েছি। তারপরে যখন বাবা বললো যে নে খা, এবার রাগটা থামা, এবার রাগটা ঝেড়ে ফেলে দে, এবার খা, তারপরে গিয়ে আমি খেয়েছি। হ্যাঁ, আমার সেই লেভেলের রাগ ছিল, কিন্তু এখনও রাগ আছে, কিন্তু সেই রাগটা নিজের শরীরের উপরে অ্যাপ্লাই করি না। খাওয়া দাওয়া একদিকে, রাগ আরেকদিকে। রাগের বহিঃপ্রকাশ একরকমভাবে হবে, কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক। আবার হ্যাঁ, বরের সাথে কোনো কারণে রাগারাগি হলে পরে তখন আবার একটুখানি গন্ডগোল হয়, ওই যে মান অভিমানের পালা যেরকম হয় সেরকম হয়, এছাড়া বেশি কিছু না। ওই যে ও বলে তুমি না খেলে আমিও খাবো না, এবার আমি সেটা সহ্য করতে পারবো না যে ও খাবে না, তখন ওই যে সুসুর করে যাই খেতে, ব্যাস খেয়ে দিয়ে এসে তারপরে আবার মুড অফ, এরকমই হয়। তো কি বলছিলাম? খাওয়া দাওয়া নিয়েই বলছিলাম। আচ্ছা, এইবার চলে আসি রান্নাবান্না করবে। রান্নাবান্না যে নিজের বাড়িতেই করবে, কারণ ওই 1 হাঁটুর হয়ে রয়েছে, গলা পর্যন্ত হয়ে রয়েছে, ঘরদোর নোংরা হয়ে রয়েছে। হ্যাঁ, তো বললাম না 11:30 বাজে, তখনও পর্যন্ত মেয়ের, ওর তো বরাবর আমরা দেখি মেয়েকে পড়াতে আসে, ওই বাসি বিছানায় পড়িয়ে দিয়ে চলে যায়। আমি আজ পর্যন্ত কোনো বাড়িতে এরকম দেখিনি, না আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, না আমি নিজের চাক্ষুষ দেখেছি, কারণ আমিও অনেক বাড়িতে পড়িয়েছি। বিয়ের আগে বাড়িতে গিয়ে পড়াতাম, আর বিয়ের পরে বা আমাদের বাড়িতে আসতো, শ্বশুর বাড়িতে আসতো, ঠিক আছে, স্টুডেন্টরা। আমি কখনো দেখিনি সে বিকেল হোক সকাল হোক যেই টাইমেই পড়াতে যেতাম না কেন, এইরকম অগোছালো ঘর, এরকম বাসি ঘর পড়ে রয়েছে, কখনো দেখিনি। সব সময় পড়ার ঘর, যে দিদিমণি আসবে বা মাস্টার আসবে, টিপটপ। আর এদেরকে দেখি 9টার সময়ও দিদিমণি পড়াতে আসে, সেটাও আমরা জানি। 9টার সময় পর্যন্ত বাসি বিছানা তুলতে পারে না গৃহবধূ, ঠিক আছে? তো যাই হোক, তো তখনও পর্যন্ত কিছু করা হয়নি, সেই কারণে সব তরি তরকারি নিয়ে চলে এসেছে। এই বাড়িতে রান্না করবে আর হাতে হাতে ঘরদোর গুছিয়ে নেবে। তাও সবজি টবজি শাশুড়িমা কুটে দিয়েছে, সেটা ওই বাড়িতে রান্না করলেও শাশুড়িমাই কেটে কুটে দেয়। তো নিয়ে চলে এসেছে, ওই ডাল করলো, চাল কুমড়ো দিয়ে ডাল করলো, আর হচ্ছে ভাজা, আর সাথে মাছ ভাজা, আবার সাথে তেল ঠেল ডিম টিম দিয়ে গেল, সেইগুলোকেও ভাজা। বিশাল রান্না করেছে। সত্যি আমাদের নেই করে হলেও দুপদ তো রান্না করতেই হয়, এবং সেটা কোনো ভাজা দিয়ে না, ভাজাটাকে পদের মধ্যেই গুনি না। কোনো একটা কিছু ভাজা হচ্ছে সেটাকে পদের মধ্যেই গুনি না, তরকারি করতে হবে, বা মাছের ঝোল সাথে তরকারি ডাল, এগুলোকে পদ হিসেবে গুনি। আর ওটা তো স্টার্টার হিসেবে হয়, ওটা তো মেন পদের মধ্যে ধরেই না। তো যাই হোক, আমরা ধরি না, সেই ব্যাপারটা আলাদা, ও ধরে।
ও তো মেন কোর্সের মধ্যেই ভাজাভুজি দিয়ে চালিয়ে দিচ্ছে। ওদিকে মিনাও আবার পটল ভাজতে গিয়ে পুড়ে ফেলছে, তো ভাজাভাজিটা ঠিক মতন হচ্ছে না। এদিকে মাছ ভেজেছে, সতীর কড়াইটা দেখেছো? আহা আহা হা হা হা, সতীর কড়াই পুরো একেবারে। যাই হোক, ওর শাশুড়ির কড়াইটা তো আরও সুবহানাল্লাহ কড়াই। বলেছিল না গত মাসের আগের মাসে পেমেন্ট পেলে একটা কড়াই কিনবো, ঠেঙ্গা কড়াই কিনবে, কেনেনি। তো নিজের বাড়ির কড়াইটাও সেই সেম। আচ্ছা, মাছ ভাজলো, মাছগুলোরে ভাজার নামে তো পুড়িয়ে ফেললো। আর মাছ ভাজা গরম গরম ভালো লাগে, বেশ কর্মর কর্মর করবে। আর বাটা মাছ ভাজা তো দারুণ লাগে, কর্মর কর্মর করবে, বেশ ভালো লাগে। কিন্তু ঠান্ডা হয়ে গেলে তো শীতে যায়, ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে না। এমনি যে কোনো ভাজাভুজি গরম গরম বেশ ভালো লাগে। তারপরে আসলো তেল আর ডিম। আমি তো দেখেই এরকম করে উঠেছি, কেন বলো তো? এক তো শুধু তেল জীবনে খেতে পারবো না, গা গোলাবে। ওই বেগুন, এতগুলি যদি বেগুন কুটে হয় তার মধ্যে এইটুকু তেল, ব্যাস ওই দিয়ে আমি খাবো। এতগুলো তেল ওই কথায় কথায় মুখে বাঁধবে, ও আমার গা গোলাবে প্রচণ্ড পরিমাণে। আর যেই পরিমাণে তেল আর ডিম খেলো, দুদিন পরেই আবার বলবে পেট খারাপ, দুদিন পরেই বলবে পেট খারাপ। দেখে নিও, বলবে পেটটা ভালো না। আচ্ছা, একটা জিনিস মিস করে গেছি, সেটা বলছি। কমেন্ট করো, এই জায়গাটায় বলবো, এই বিষয়টা নিয়ে বলবো। তো ওই ডিম তেল দেখে আরও একটা কথা মাথায় এসেছে যে এর নাকি ফ্যাটি লিভার। এইভাবে মাছের তেল খাচ্ছে। মাছের তেল হার্টের পক্ষে, তাও কড লিভার অয়েল মনে হয়। কিছু কিছু মাছের তেল, যেমন ইলিশ মাছের তেল, আরও অনেক মাছের তেল আছে যেগুলো কিনা হার্টের পক্ষে ক্ষতিকারক, কিন্তু আবার কোলেস্টেরলও হয় মনে হয়, তাই না? তেল খেলে কোলেস্টেরল হয় তো? তোমরা একটুখানি বলো। আমি না সঠিক জানি না, আমি বলবো না, কমেন্ট ওরকমভাবে বলবো না, তোমরা একটুখানি বলো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তবে অত তেল খেলে ফ্যাটি লিভারের জন্য যে খারাপ হয়, এইটুকু ভাই জানি, এইটুকু বুঝি, ঠিক আছে? তো রান্নাবান্না তো আমরা দেখলাম কীরম রান্নাবান্না হলো। আর চাল ধোয়ার সময় ডালটা যখন বসাচ্ছে তখন একটা কথা বলছি যে অনেককে দেখি হাঁড়িতে জলটা গরম হয়, তারপরে অন্য একটা পাত্রে চাল ধুয়ে এরকম করে ঢালে। এর মানে বিষয়টা কি গুরুত্বপূর্ণ নাকি এর মধ্যে কোনো কিছু আছে সেটা নাকি ও জানে না। হাঁড়িতে যখন ভাত বসাবে তখন হাঁড়ির মধ্যে চাল নিয়ে ধুয়ে বসিয়ে দিলে কি ক্ষতি? কড়াইতে ডালটা যখন কড়াইতে হবে তখন কড়াইয়ের মধ্যে ডালটা ধুয়ে বসিয়ে দিলে কি ক্ষতি? কিছুদিন আগে না ওর বাবা মারা গেছে, 1 বছর এখনো হয়নি, ওর বাবা মারা গেছে। আর ও ব্রাহ্মণ বাড়ির বউ, ও এইটুকু জানে না যে ও যেটা বলছে যে হাঁড়ির মধ্যেই চাল ধুয়ে জল দিয়ে বসিয়ে দেওয়াকে হবিষ্যি খাওয়ার সঙ্গে তুলনা করা হয়। হবিষ্যি ওইভাবে খায়। আমি এখনও সচক্ষে কাউকে হবিষ্যি খেতে দেখিনি, তারপরেও আমি এই বিষয়টা জানি, কারণ এটা আমার শাশুড়ি মা বলেছিলেন, ঠিক আছে? উনি একজনকে দেখেছিলেন, আমি তার নাম করছি না, যে এরকম হাঁড়ির মধ্যেই আর কি চাল ঠাল ধুয়ে ঠুয়ে বসিয়ে দেয়। তখন বারণ করেছিলেন যে এরকমভাবে হবিষ্যি খায় মারা গেলে কেউ। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যাকে বলেছিল সে শুনেছে, সে আজ পর্যন্ত সেইভাবে মেনে চলে। তো বাবার কাজ করলো, এর বাবার কাজ করলো, তারপরে ব্রাহ্মণ বাড়ির বউ, অথচ এই নিয়মকানুনগুলো জানে না, এই বিষয়গুলো জানে না। মানলে তাল গাছ, না মানলে এই যে চুল গাছ, সেটা আমরা সবাই জানি। তো নিয়মকানুন তো মানুষে মানার জন্যই বানিয়েছে। তো তুই বললি না কমেন্ট করতে, তো আমি তোকে বলেই দিলাম ওইভাবে এই কারণেই করে না। আরে তুই কি বুঝবি? তোকে তো সবাই বলে যে মেয়েকে ওইভাবে গোলা গোলা করে খাইও না, গোল্লা গোল্লা করে রেখে দিও না, গোল্লা করো আর খাইয়ে দাও, কিন্তু ওইভাবে গোল্লা করে সাজিয়ে রেখো না। তোকে সেটাও বলেছে, তুই সেটাকেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিস, ওইভাবেই তুই খাওয়াস। তুই যে কমেন্ট করতে বলিস, কমেন্ট তো মানুষে কমেন্ট তো তুই একেবারে দফা রফা করে রেখে দিয়েছিস। তোকে কমেন্ট করলেও তুই শুনবি, তোর মন মতন না হলে তুই শুনবি, যেটা তোর মনে হবে তুই সেটাই করবি, সেটা আমরা সবাই ভালো মতন জানি। তুই ফালতু ওই যে কমেন্ট পোষ্যদের মতন, পোষ্যদেরকে যেভাবে অর্ডার করে মানুষে, মানে মানুষকে পোষে না, সেই রকমভাবে সার্ভেন্টের মতন অর্ডার করিস না দর্শকদেরকে। ভালোভাবেও বলা যায়, তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো। কমেন্ট বড় হরিদাস পাল তুই, বুঝতে পেরেছিস? আচ্ছা, এই বিষয়টা গেল। এইবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। কিছুদিন আগে ও বলছিল যে, আচ্ছা ওই ব্যাপারটা পরে আসি, মেয়েকে নিয়ে পরে আসি। ওর স্নান টান করে এসছে, খুব খিদে পেয়েছে,
পেটে ছুঁচো ডন মারে না ইঁদুর ডন মারে সেটাও জানে না, না জানাই ভালো। খিদেতে যেন ভুগতে না হয়, কোনো মানুষেরই যেন খিদেতে ভুগতে না হয়। সে বাড়িতে থাকাকালীনও অনেকে খিদে ভোগে, যেমন কিনা আমাদের সতী। তো মেয়ের আস্তে আস্তে অনেক দেরি হবে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সেই কারণে কি খাচ্ছে, ভুজিয়ার প্যাকেটটা নিয়ে বসেছে, খিদে পেটে ভুজিয়ার প্যাকেটটা নিয়ে বসেছে। বলছে আমার আর রোগা হওয়া হবে না, আমার আর রোগা হওয়া হবে না, কারণ আমি খেতে খুব ভালোবাসি, কন্ট্রোল করতে পারি না, ব্যায়াম করাও আমার দ্বারা হবে না। খাওয়াতে যে কতখানি কন্ট্রোল করেছিলিস সেটা আমরা 1 বছর আগে দেখেছি। তখন কি করে তোর দ্বারা সম্ভব হয়েছিল রোগা হওয়া? না অতীত ঘাটতে চাই না, কিন্তু তোর কথাবার্তা এমন না যার জন্য উদাহরণ দেওয়ার জন্য সেই পিছনের দিকে ফিরে যেতে হয়। তুই এমনভাবে বলছিস যেন তুই জীবনে কোনোদিনও ডায়েট কন্ট্রোল করিসনি, খাওয়ার দাওয়ারে কন্ট্রোল করিসনি। নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তখন তোর বয়সটা কত কম মনে হতো। তার পিছনে অবশ্য কারণ আছে, নিজেকে অল্প বয়সী সাজানোর অবশ্যই কারণ আছে। না 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 না, তুই যেটা ভাবছিস আমি সেটা বলবো না। তুই ভিডিও শ্যুট করতিস তো, সেখানে তোকে অল্প বয়সী সাজতে হতো, সেই কারণের জন্য তুই নিজের খাওয়া দাওয়া কন্ট্রোল করেছিলিস, তাই তো? আচ্ছা, এখনও তো ভিডিও শ্যুট করিস, শর্ট ভিডিওগুলো করিস, শাড়ি পরিস, আঁচলটা যখন পেটের মধ্যে পড়ে তখন বোঝা যায় কীরকম পেটটার অবস্থা তোর। তো এখন কেন কন্ট্রোল করতে পারছিস না? তখন কি করে কন্ট্রোল করেছিলিস, এখন কেন কন্ট্রোল করতে পারছিস না? আমি তোকে বলেছি একটা কথা যখন বলবি, তোর অনেক সাবস্ক্রাইবার, তোর অনেক ভিউজ, অনেক টাকা, তার জন্য তুই একটা কথা বলে ফেললি, সেটা করিস না। যখন একটা কথা বলবি ভেবে নিয়ে বলিস, ভেবে নিয়ে বলিস, ঠিক আছে? যে আমি যে কথাটা বলছি, এই কথাটা বলার পরে রিয়াকশানটা কি আসবে। একজন তো বসেই আছে, তুই বলিস না একজন সবসময় বসে থাকে, তো একজন তো বসেই আছে যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। কোনো রকম কোনো পার্সোনাল গ্রাজেস না, তোর সাথে আমার কী পার্সোনাল গ্রাজেস থাকবে? তো কন্ট্রোল তো তুই তখনও করেছিলিস, শুধু তখন ইন্সপায়ার করার মতন কেউ ছিল, যে ক্যামেরা ধরতো আর কি। সে হয়তো বলতো যে তোমার ওয়েটটা একটুখানি লস করো, তাহলে তোমাকে দেখতে আরও ভালো লাগবে, আরও বাচ্চা বাচ্চা লাগবে। এখন তোকে একটা মহিলা লাগে, 1 বছর আগে তোকে একটা মেয়ে লাগতো, এটা একদম বাস্তব সত্যি কথা। এবার আসি মেয়ের কথায়। মেয়ের হাতেও দেখলাম সেই ভুজিয়ার প্যাকেটটা খাচ্ছে আর আনন্দ করছে, বেনি বেঁধেছিস, খুব কিউট লাগছিল। তো এই যে বাচ্চার প্রসঙ্গ না আমি তুলতে চাই না, কিন্তু তোরা যেহেতু বাচ্চাটাকে সামনে রেখে আমাকে ভিকটিম করেছিস, সেই কারণেই আমি বলছি। এই না তুই কিছুদিন আগে বলছিলিস যে বাচ্চাটার স্বাস্থ্য নিয়ে ডাক্তারের কাছে যাবি, যেভাবে ডাক্তার ডায়েট চার্ট লিখে দেবে সেইভাবে বাচ্চাটাকে দেখবি। আমি তোকে কি বলেছিলাম, গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে আগে তুই নিজে শুধরা, আগে তুই নিজের খাদ্যাভ্যাস পাল্টা, কারণ ওই বাচ্চাটাকে তুই তখনই জিনিসগুলো, বাচ্চাটার উপরে তখনই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবি, নিয়মাবলী অ্যাপ্লাই করতে পারবি যখন তুই নিজে মানবি। কারণ যখন তুই খাবি তখন তোর বাচ্চা সামনে এসে বলবে তুমি তো খাচ্ছ, আমি কেন খাবো না, তুই করতে পারবি না। আমরা যেই জিনিসটা অন্যকে বলি সেই জিনিসটা যদি আমরাই করি, তাহলে আমাদের বলাটা কেউ মানবে না, উল্টে লোকে আমাদেরকে বলবে যে তুমিও তো করছো, তা কেন তুমি ওকে বলছো, তুমি আগে নিজেকে শুধরাও। ঠিক সেম তুই যেই জিনিসগুলো নিয়ে এসেছিস, আমি সেই দিনই বলেছিলাম সব গ্যাসের জিনিস তুই নিয়ে চলে এসেছিস, গ্যাস হবে। তো তোর বাচ্চা খাচ্ছে ঝুরি ভাজা, দেখিস আবার পেট খারাপ না হয়, কারণ যেইগুলো খাচ্ছে সেগুলো গ্যাসের রাজা, একে বেসন তারপরে ডিপ ফ্রাইড। বুঝতে পেরেছিস পেটের জন্য কতখানি খারাপ? ওই বাচ্চাটার লিভারটাকে নিজের হাতে শেষ করে দিস না। ম্যাগি, ভুজিয়া, গাটি ভাজা, ওই যে লাঠি ভাজা যে খেয়েছিস বললি, আমার সাথে আমার মেয়েও খেয়েছে। 2 দিন পর পর না মেয়েটার পটি হয়, বমি হয়, তোর জন্য হয়, তোর জন্য হয়। তুই যদি মেয়েটাকে ভালো মতন দেখে শুনে রাখতিস। আচ্ছা, এই যে আজকে যে রান্না করলি, শুধু ডাল করলি, একটা 3-4 রকমের ভাজা করলি আর মাছের ডিম, মেয়েটার জন্য একটা শাক সবজি করেছিস? এই বয়স থেকেই, এর থেকেও কম বয়স থেকে শাক পাতা, একটা সুষম আহার, হ্যাঁ, প্রোটিন সমৃদ্ধ খাবার, এইগুলোর ব্যবস্থা রাখতে হয়। তুই তোর মেয়ের হাতে কখনো কাঠি ভাজার প্যাকেট ধরিয়ে দিচ্ছিস, কখনো মোমো খাওয়াচ্ছিস, কখনো ম্যাগি খাওয়াচ্ছিস, কখনো ভুজিয়ার প্যাকেট ধরিয়ে দিচ্ছিস। ডাক্তারের কাছে গিয়ে এগুলো বলবি কিন্তু, যে আমি না মা হিসেবে এগুলো আমার বাচ্চাকে খাওয়াই ডেলি, একটা না একটা ফাস্টফুড আমার বাচ্চাকে ডেলি আমি দেবই দেবো, কোনো দিন সকালেও দিই, দুপুরেও দিই, রাত্রেও দিই, বলবি এগুলো। বুঝতে পেরেছিস? তারপরে দেখিস ডাক্তার কি বলে, যে আগে মেয়ের ট্রিটমেন্ট করার আগে আপনার ট্রিটমেন্ট করতে হবে, যে এগুলো আপনি আনবেন না, বুঝলি? আচ্ছা, এইবার আসি
এই হচ্ছে তোমার কিসের কথায়? ঠাকুরের কথায়। তো ঠাকুরের কথায় বলছে মিষ্টি দিতে হয়, আগে ফুল হতো না তাই রাগ করে পুজোই দিত না। বাজারে তো ফুল পাওয়া যায় 12 মাস, কোনো সময় দাম বেশি থাকে, কোনো সময় দাম কম থাকে। তো এত বাজারে যেত, কখনো ফুল কিনে এনে পুজো দেবে সেটা দিত না। যদি বাড়িতে ফুল না হতো রাগ করে নাকি পুজোই দিত না। তোমরা কোনো সময় এরকমটা করেছো? না শুনেছো না দেখেছো যে ফুল পাচ্ছি না বলে পুজোই দেব না? আমরা যদি একটা দিন স্নান না করেও থাকতে পারি, একটা দিন না খেয়ে থাকতে পারি না, কষ্ট হবে। বেঁচে যাবো একদিন না খেয়ে থাকলে, কিন্তু কষ্ট হবে। এ ঠিক সেরকমটাই করেছে যে ফুল পাচ্ছি না, পুজোই দেব না, ঠাকুরকে সেবাই দেব না। কি সুন্দর না, ব্রাহ্মণ বাড়ির যোগ্য বউ না? আচ্ছা, এইবার ওই ছোট্ট শিবলিঙ্গটাকে সবাই বলেছিল একটা পাথরের বাটিতে রাখতে। ওর বাড়িতে পাথরের বাটি নেই গো, ওর বাড়িতে পাথরের বাটি নেই, তার জন্য একটা কাঁসার থালার উপরে রেখেছে। চলবে? কমেন্ট চলবে কিনা কমেন্ট করো। এত কিছু অনলাইনে কিনতে পারে, এত কিছু কিনতে পারে, প্রচুর কমেন্ট বক্সে তোমরা কমেন্টে ভরিয়ে দিয়েছো একটা পাথরের বাটির উপরে রাখার জন্য। একটা পাথরের বাটি অর্ডার করে কিনতে পারেনি? এতবার বাজারে যায়, একটা পাথরের বাটি কিনতে পারেনি ওই শিবলিঙ্গের জন্য? আচ্ছা, এইবার আসি ঠাকুরের থালায় মিষ্টির ভোগ দিতে হয়, একটা মিষ্টি রাখতেই হয়, সেটাও আমাদের সতী জানে না। সতী হচ্ছে ব্রাহ্মণ বাড়ির বউ, আর বড় ভক্ত, শিবের ভক্ত তার বউ। তখন ওই শিবের ভক্ত বলছে যে আচ্ছা শিব ঠাকুরকে টানাটা উচিত হবে না কন্ট্রোভার্সির মধ্যে। সতা বলছে যে ঠাকুরের ভোগে সবসময় একটা মিষ্টি রাখতেই হয়। তখন সতী বলছে ওই যে বাতাসা দুটো দেব, সেই বাতাসা দুটো তো নষ্ট হবে, আমি তো খাবো না, তুমিও খাবে না, আমিও খাবো না, তো বাতাসা দুটো তো নষ্ট হবে। ঠাকুরকে ভোগ দেবে সেটাও নাই খেতে পারে, কিন্তু তাই বলে কেউ নষ্ট হবে? ঠাকুরকে ভোগ দেওয়া মানে কি বলবো, প্রসাদ, সেটা নাকি আবার নষ্ট হয়। এত টাকা এদিক সেদিক উড়াচ্ছে, এক কাপ চা 300 টাকা দিয়ে খাচ্ছে, আর ঠাকুরকে দুটো বাতাসা দেবে সেটা নষ্ট হবে, সেটাতে ওর ফাটছে, সেটাতে ওর কষ্ট হচ্ছে। তুলনা টানে দেখেছো? কি সুন্দর তুলনা। ঠাকুর এদেরকেই ঢেলে ঢেলে দেবে, এদেরকেই ঢেলে ঢেলে দেবে। আমরা শেষ হতে পারে না ঠাকুরের কোনো কিছু, আগের থেকে সেটাকে নিয়ে আসি। কারণ এই যে যা হচ্ছে সব ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। এই যে খেয়ে পড়ে ঠিক মতন বেঁচে আছি, ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। সাথে আমাদের কর্ম করছি সেটা তো অবশ্যই আছে। কাজে না গেলে তো আর ঠাকুরকে ডাকলেই তো আর ঠাকুর খাওয়ার দেবে না। ওই পিকের মতন কুচ দে দে হাতে পটাং করে সিঙ্গারা ওই একবারই আসবে, দ্বিতীয়বার আর আসবে না, ঠিক আছে? তো ব্রাহ্মণ বাড়ির বউ সে জানেই না যে পাতে, ঠাকুরের পাতে, থালাতে মিষ্টি রাখতে হয়, সেটাকে বলছে দুটো বাতাসা নষ্ট হবে। হায় রে কপাল। এবার আসি শর্তের কথায়। সমস্ত পেছন পাকা বই দেখে ফেলেছে, পপুলার, আমি তো ভুলভাল উচ্চারণ করি, সতীও ভুলভাল উচ্চারণ করছে, পপুলার, পপুলার, ওটা পপুলার রে, পপুলার। তো যাই হোক, সমস্ত পপুলার বইও দেখে ফেলেছে। দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে, হ্যাঁ, রাজ নাম ছিল না, হ্যাঁ, মানে শাহরুখ খানের, শাহরুখ খান তালিবর্ষটাকে ও দন্তস্ব উচ্চারণ করে। শ্যাম্পু, শাহরুখ খান, ঠিক আছে, ও স বলতেই পারে না, তো আবার দন্তস্বকে স বলে। তা বলছে এই বইগুলো তুমি দেখোনি, কি করেছো? বাজিগর, বাজিগর ভিলেনের বই, শাহরুখ খান সেখানে ভিলেন ছিল। শিল্পা শেট্টি, শিল্পা শেট্টি সেখানে ছিল, কাজল ছিল, তো সেই বই দেখেনি। দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে, হ্যাঁ, কায়ামাত সে কায়ামাত তক, সব বইয়ে সব রোমান্টিক বইয়ের নামগুলো বলে দিল। আরে শতা কিচ্ছু দেখেনি, শতা আবার আলাদা লেভেলের সব বই দেখেছে, ঠিক আছে? তো যাই হোক, কে কি বই দেখেছে না দেখেছে, তো অনেক দিন ধরে স্বামীকে বাজিগর দেখাবে, বাজিগর, জাদুকর, এই সমস্ত বই দেখাবে। তো তার জন্য আবার উল্টে শর্ত দিয়ে গেছে, শতা সতীকে শর্ত দিয়ে গেছে। কি শর্ত দিয়েছে? একটা বই দেখতে হবে, এমন একটা বইয়ের নাম বলেছে, এমন একটা বইয়ের নাম বলেছে যেখানে কিনা সবাই পরকীয়া করছে। শিল্পা শেট্টি পরকীয়া করছে। শিল্পা শেট্টির বর যে ছিল
কে কে নাম মনে হয়, ওনার নামটা না আমি জানি না, উনি ভিলেনের রোল বেশি করে, ঠিক আছে, ওনার নামটা আমার সঠিক মনে পড়ছে না। ফোনটাও ওইখানে রয়েছে, এখানে নাই, নতুবা এই ফোনটা বন্ধ করে ফোনে নামটা দেখে নিতাম। তো যাই হোক, কঙ্গনা রানাওয়াত ছিল। কঙ্গনা রানাওয়াত আবার শিল্পা শেট্টির বরের সঙ্গে ইন্টুগুলো করতো, মানে শিল্পা শেট্টির বর পরকীয়ার সঙ্গে যুক্ত। আবার শিল্পা শেট্টিও আবার ওই যে কি যেন বলে, আরে 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 ভুলভুলাইয়াতে বিদ্যা বালানের স্বামীর নামটা যেন কি ছিল, আরে সব ভুলে যাচ্ছি গো, বারবার বলতে যাচ্ছি। ডিনো মরিয়া না তো, ইস তোমরা বলবা, আমি জানি তোমরা বলবা। বোলাম হেতেও ছিল ছেলেটা, তারপরে গ্যাংস্টার বইতে ছিল ইমরান হাশমিনের অপোজিটে, শুধু ওই ছেলেটার নামটাই মনে পড়ছে না। আমি জানি, জানো, আমি জানি নামটা, তোমরা বলেও দিয়েছো এতক্ষণে। যাই হোক, শিল্পা শেট্টি আবার ওই ছেলেটার প্রেমে ছিল। তারপর মাথার মধ্যে না কং কং করছে, আমি দেখে নি, দাঁড়াও, আহুজা। আমার মানে কি বলবো, পেটের মধ্যে নামটা ছিল, মুখ দিয়ে বেরোচ্ছিল না। তো শিল্পা শেট্টি যার সঙ্গে ইন্টুগুলোর সঙ্গে যুক্ত হব করছিল, করেনি, হব হয়নি, ঠিক আছে, মানে হয়ে যায়নি, হব করছিল, সে হচ্ছে শাইনি আহুজা। আর আমি ঠিকই বলেছি, কে মেনন, শিল্পা শেট্টির যে হাজব্যান্ডের রোল করেছে সে হচ্ছে কে মেনন। তো কে মেননের সঙ্গে ইন্টুগুলো ছিল কঙ্গনা রানাওয়াতের। কঙ্গনা রানাওয়াতকে আবার ভালোবাসতো সলমান জোশী। হ্যাঁ, তারপরে ছিল কঙ্কনা ছিল, তার সঙ্গে ছিল ইরফান খান। তো এই রকম সব, মানে ইরফান খান আর কঙ্কনা, এদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল না, এদের মধ্যে বন্ধু, মানে কি বলবো, বিয়ে হবে এরকম একটা ছিল। কিন্তু মেন হচ্ছে শিল্পা শেট্টির সঙ্গে ওই শাইনি আহুজার ইন্টুগুলো হবে করছিল। আর এদিকে শিল্পা শেট্টির বরের সাথে কঙ্গনা রানাওয়াতের ইন্টুগুলোগুলি ছিল একদম। আমি ভাবি সদ্য পরকীয়ার থেকে উঠেছে, সেই বউকে এমন বই প্রেফার করেছে যেখানে কিনা সবাই পরকীয়ার সাথে মত্ত। আমি বুঝলাম না ব্যাপারটা, সতা কি চাইছে বুঝলাম না, ঠিক আছে। মানে যেই বউ এত কিছু করলো, তাকে এমন একটা বই দেখতে বললো, তার থেকে রবনে বানাদি জড়ি দেখতে বলতো, যে স্বামীই হয়। হ্যাঁ, রবনে বানাদি জড়ি একদম পারফেক্ট বই ছিল এই সতীর জন্য। কি জানি কি ভুলভাল চুজ করে। তো যাই হোক, এইটা তো গেল লাস্ট কথা। আরেকটা মেডিকেল কথাবার্তা বলি, সেটা হচ্ছে ও বলছে ওই যে রোগা মোটার সময় বলেছিল, তো এটাকে আমি আলাদা করে বলছি, যে ও বলছে যে এক রকমের মেডিসিন পাওয়া যায়, ক্যাপসুল পাওয়া যায়, যেটা খেলে পরে ওয়েট লস করা যায়, সাথে আবার এক্সারসাইজও করতে হবে। এক্সারসাইজ করা ম্যান্ডেটারি নাকি সেটাও তোমাদেরকে কমেন্ট করে জানাতে বলেছে। কোনো রকম কোনো সাপ্লিমেন্ট নিয়ে ওয়েট লস করা শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক সেটা আশা করছি এই সতীবাদ দিয়ে, সতীর বয়সী সবাই আমরা জানি, তাই না? সতীর বয়সী আমরা 30 মহিলা, আমরা প্রত্যেকে জানি যে ওয়েট গেইন করার জন্য হোক বা ওয়েট লস করার জন্য হোক, কোনো রকম কোনো মেডিসিন নেওয়া কতখানি ক্ষতিকারক। আমি এরকমও মানুষ দেখেছি যেই মেয়েটি কিনা নিজের ব্রেস্ট বাড়ানোর জন্য এমন মেডিসিন নিয়েছে যাতে করে তার মাথার চুল সব পড়ে গেছে এবং সে অস্বাভাবিকভাবে মোটা হয়ে গেছে। এবার মোটা হলে পরে গায়ের সব জায়গার মাংসই অটোমেটিক্যালি বাড়বে, সাথে তার সাইড এফেক্টে চুলগুলো পড়ে গেছে, নিজের চোখে দেখেছি। আর মোটা হওয়ার ওষুধ খেতে একজনকে দেখেছি যার কিনা গলাগুলা ফুলে গেল, সারা শরীরে র্যাশ বেরিয়ে গেল, ওরকম চাকা চাকা র্যাশ বেরিয়ে গেল, ঠিক আছে। তারপরে সে ওষুধ খাওয়া যখন ছেড়ে দিল, আবার সেই টিংটিংয়েই হয়ে গেল। তো সত্যি ভুলেও কোনো সময় রোগা হওয়ার জন্য কোনো ওষুধ গ্রহণ করিস না, ঠিক আছে। পারলে বাড়িতে বসেই যোগা কর, যেটা কিনা তোর দ্বারা ইম্পসিবল। খাওয়ার দাওয়ার কন্ট্রোল কর, ভাজাভুজি কম খা, যেটা কিনা তোর দ্বারা ইম্পসিবল। এই হচ্ছে মানে কি বলবো, ওটাকে কি বলে, সাইড এফেক্ট বিহীন কিছু পরামর্শ, কিছু টিপস, যেটা কিনা তোর দ্বারা পালন করা অসম্ভব। আরে পেছনে যদি একটা তাড়না না থাকে না, তাহলে মানুষের দ্বারা কোনো কিছুই হয় না। তো তোর 1 বছর আগে সেই তাড়নাটা ছিল, সেই কারণের জন্য তোর ওয়েট লস হয়েছিল। এখন
তোর পেছনে সেই তাড়নাটা নেই, সেই কারণে তোর সেই ইচ্ছাটাও নেই। এর জন্যই তুই বলছিস পারবো না, হবে না আমার দ্বারা। ছেড়ে দে, হবে না যখন ছেড়ে দে, ভুড়ির মতন থাক, তুই ওই ভুজিয়ার প্যাকেট নিয়ে বস, হয়ে গেল, তাই না? তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট একদম না, কমেন্ট করে জানিও। টাটা।